মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো কেন এতটা ভালো আছি তো গোটা ভিডিওটা দেখলেই জানতে পারবে। তো চলো, মাম্মাম দেখলে খেলা করছে। আর এইদিকে ওয়েদারটা দেখো, বৃষ্টিটা আজ থেকে একটু কম। আর এইদিকে সকালবেলায় আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি। খেয়ে মাম্মামের মাছ সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। আর আর এই একদিকে বোতল ফোটাতে দিয়েছি, আর একদিকে মাছ সেদ্ধ করতে চাপিয়েছি। আর দেখো বোতলটা ফুটছে, আর পাপা যে বাজারগুলো এনেছিলো সেগুলো বানিয়ে নিচ্ছি। উচ্ছে আর কুঁদরি ভাজা এইসবই রান্না হবে বললো মা, তাই এগুলো বানিয়ে নিলাম। উচ্ছে ভাজা হবে আর কুঁদরি ভাজাও হবে। আর মামামে দেখো মাছ সেদ্ধ হয়ে গেছে। আর এক জায়গায় মাছ ছাড়িয়ে রেখে দিয়েছি, মাছের পিসটা বড় ছিল বলে একটু রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো মা রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। একদিকে কুঁদরি ভাজাটা শুরু করে দিয়েছে, আর একদিকে প্রেশার কুকারে কী হচ্ছিলো মনে নেই। তো যাই হোক, কালকেকার খিচুড়ি ছিল, খিচুড়িটা গরম করে নিলাম। আর এদিকে মামামের খাবারটা রেডি করে রেখেছি, শুধু ভাতটা হলেই দিয়ে দেবো। দু বোনে খিচুড়িটা খেয়ে নিলাম। আর এদিকে ওয়েদারটা দেখো, আবার একটু মনে হচ্ছে মেঘলা মেঘলা লাগছে, আবার হয়তো বৃষ্টিটা নামতে পারে। আর এদিকে দেখো মাম্মাম দেখো কি সুন্দর মাথায় গামছা বেঁধে, মানে ভাবছে চুল হয়েছে আমার অনেক বড়, তাই অনেক খুশি লাগছিল। আর এদিকে দেখো বৃষ্টি নেমেও গেছে। আর এইদিকে সুজি পাকানো করবো বলে সুজিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর একদিকে লস্যি করছি। আর দেখো কত সুন্দর, বেশ ফেনা ফেনা লাগছে। আর সুজি পাকানটা করবো বলে ময়দা টয়দা সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম। এদিকে দুধ, তারপরে চিনি গুঁড়ো, এলাচ, চালের গুঁড়ো, বেকিং পাউডার, এগুলো সব কিছু মানে মিক্স করতে হয়েছিল। এই দেখো চালের গুঁড়োটা দিয়েও দিলাম এবার। ওই জন্য ভালো করে ফেটিয়ে রেডি করে রেখেছি। আর একদিকে তেলটাও চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ছেড়েও দিয়েছি, শুরু করে দিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছিল, নরম মুচমুচে, বেশ ভালো লাগছিলো। আর এদিকে দেখো করা হয়ে গেছে। এদিকে মাম্মামকে দেখো নিচে নিয়ে চলে এসেছি, কারণ একজন আসবে বলে, যে আমি দুপুর থেকে খুশি ছিলাম সে এখন আসছে। ওই জন্য আমি আর মাম্মাম নিচে চলে এসেছি তাকে নিতে। এই দেখো সেই মানুষটা, আমার বর চলে এসেছে। আর দেখো মাম্মামকে নিয়ে ও একটু ঘুরতে গেল, মানে মোড় থেকে ঘুরে আসবে। কারণ মাম্মাম ওর পাপাকে দেখে একদম মানে যাচ্ছে তাই করছিল, কান্নাকাটি করছিল। ওই জন্য ও পাপা বললো তাহলে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওই জন্য মোড় থেকে একটু ঘুরিয়ে নিয়ে এসে দেখো পড়ে যাচ্ছি। আর কচি ওর পাপার কাছেই আছে, সামনে চেপে আছে। এই দেখো যাচ্ছে, দেখো ও আমার কাছে একদমই আসতে চায়নি। আর আমি আমার বরকে একটু খেতে দিয়ে দিলাম লস্যি। আর এদিকে দেখো মাম্মাম আর ওর পাপা কত সুন্দর খেলা করছে। কারণ মাম্মাম ওর পাপার হেলমেটটা পরবে বলে বায়না করছিল, ওই জন্য ওর পাপা ওকে হেলমেটটা পরিয়ে দিল। আর আমি বলছি তাড়াতাড়ি খেয়ে নাও, দেরি করো না, একটু পরে খেলবে। তো কোনো কথাই শুনছিল না, খেলতেই ব্যস্ত ছিল। আমি এতবার মানা করছি তো শুনছেই না, লাস্ট পর্যন্ত নিল। আমি বললাম তাড়াতাড়ি খাও। আর খাওয়ার পরে এই যে ডিমের চপ, ভেজিটেবিল চপ আর সুজির পাকান মিষ্টি, এগুলো সব কিছু খেয়ে আমরা বেরিয়ে গেলাম ভি বাজারে। এই দেখো ভি বাজারের সামনে হঠাৎ প্ল্যান হলো যে চলো ভি বাজার থেকে ঘুরে আসি। চলো এবার চলে এসেছি, এবার যাওয়া যাক ভেতরে। তো এই দুজনে ওইসবই করছে। আর এইদিকে দেখো আমি একটু ভিডিও করছিলাম আর ছবিও তুলছিলাম, বেশ ভালো লাগছিল। আর এত শাড়ির কালেকশন খুব ভালো লাগছিলো দেখে। ভাবলাম নেব, কিন্তু এত দাম না, কি বলবো যেন, প্রচণ্ড দাম। মামামকে ডলগুলো দেখাচ্ছিলাম, কিন্তু মামাম একদমই কোনো পছন্দ করে না, কোনো জিনিস, কোনো খেলনা পছন্দ করে না। নতুন কোনো খেলনা নিয়ে এলে জাস্ট 1 থেকে 2 দিন ব্যাস, তারপরে তাকে আর পাত্তাই দেবে না। আর এই দিকে দেখো ব্যাগ, তারপরে তোমার ডিনার সেট কিছুই দেখছিলাম, কিন্তু আমি নিইনি।
পরে কোনো একদিন গেলে নেব। কিছু কিছু জিনিস দেখে এসেছি ঘরের, মানে টুকিটাকি সরঞ্জামগুলো, ওগুলো ভালো লাগলো দেখে। আর এদিকে দেখো জুতো আর জুতোর কালেকশনও ছিল, কিন্তু আমার ভালো লাগেনি সত্যি কথা বলতে। আর এই দুটো শাড়ি ভালো লাগলো বলে একবার নামিয়ে দেখলাম জাস্ট, আর কিছু না। আর এইদিকে আমার বর কেনাকাটা করলো। আর এদিকে দেখো কুর্তিগুলো বেশ ভালো লাগছিলো। যাবো কোনো একদিন দেখে আসবো, সেদিন ভালো করে দেখা হয়নি আর মামাকে দেখা। এইদিকে হলো আজকের মতো আসি। চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।